আমরা বাঙালিরা ভর্তা ভাত খেতে খুব পছন্দ করি। এখন দেখছি অনেকেরই জ্বর ঠান্ডা লেগে যাচ্ছে। আমার ঘরেও দুই মেয়ের জ্বর ঠান্ডা লেগে গেছে। মুখে তো একদমই রুচি নেই, কী থেকে কী তৈরি করে দেবো কিছুই বুঝতে পারতেছি না। তাদের মুখে নাকি কোনো কিছুই ভালো লাগতেছে না। ভাত তো প্রতিবেলাতে নষ্ট হয়ে যাচ্ছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। স্বপ্নে যে সেদিন এই তো সামোসার প্যাকেট নিয়ে এলাম আর ভাবলাম আজকে ওদেরকে পেঁয়াজের ভর্তা বানিয়ে দেব। মুখে যেহেতু দুই বোনের একসঙ্গে রুচি চলে গেছে, রুচি ফেরার জন্য কিছু তো করতে হবে। ডাল ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, কত ভর্তাই তো খাই। আজকে মেয়েদের বলেছি রুচি ফেরাতেই হবে, তার জন্য পেঁয়াজের ভর্তা করে দেব। তার জন্য লাগবে শুকনা মরিচ, আর যে মরিচটা একদম লাল লাল হয়। প্রথমে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, তারপর এই তো একটা পাতিলের ভিতরে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজের চামড়াগুলো বা খোসাগুলো যখন পুড়ে যাবে তখন আমি একটু ঢেকে দিয়েছিলাম। তারপর পাতিল থেকে নামিয়ে একে একে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন না, পেঁয়াজগুলো এতটাই নরম হয়েছে, আর গরমের কারণে আমি তো ছিলতেই পারতেছি না। বাঙালির বুদ্ধির কোনো অভাব নাই। কাঁচামরিচের ভর্তা হয়, এখন পেঁয়াজের ভর্তাও হচ্ছে। কারা কারা এরকম পেঁয়াজের ভর্তা খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা যারা কখনো খাননি তারা কিন্তু এভাবে ভর্তা করে খেতে পারেন। বিশেষ করে যাদের মুখে কোনো রুচি নাই, জ্বর এসেছে, ঠান্ডা লেগেছে, তাদেরকে এই ভর্তা বানিয়ে দিলে কিন্তু মাশাআল্লাহ পেট ভরে ভাত খেতে পারবে। যারা সুস্থ আছেন তারাও কিন্তু এই পেঁয়াজ ভর্তা দিয়ে, মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। আমি তো মরিচ অনেকগুলো ভেজে নিছি, কারণ ভর্তা যেন ঝাল ঝাল হয়, মুখে যেন বোঝা যায় যে হ্যাঁ মুখের ভিতর কিছু পড়েছে। তো যাই হোক, আমি মরিচগুলোকে একদম হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। তারপর দেখেন পেঁয়াজগুলোকে মনে হচ্ছে লিচু, আসলে কিন্তু লিচু নাই, এগুলো পেঁয়াজ মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সরিষার তেল বেশি করে দিতে হবে। তারপর হাতের সাহায্যে, গরমের কারণে আমি ভর্তা বানাতেই পারতেছি না, তারপরেও কি করব, গরম গরম না বানালে তো হবে না। হাত দিয়ে অনেক কষ্ট করে পেঁয়াজগুলোকে একদম মরিচের সাথে, তেলের সাথে মিশিয়ে নিয়েছি। আর একদম মিহি মিহি করার প্রয়োজন নাই, এটা কিন্তু এইভাবেই ভর্তা করতে হয়। কাদের কাছে এই পেঁয়াজের ভর্তা ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। দুই মেয়ের জন্য আজকে তৈরি করে ফেললাম পেঁয়াজের ভর্তা। পরে কিন্তু আমরাও খেয়েছি, মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আর এরকম ভর্তা বানিয়ে ডিম ভর্তা করলে কিন্তু সেই ভর্তা অনেক টেস্ট হয়। সবাই আমার দুই মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পড়াশোনার ব্যাঘাত ঘটছে, আবার ঠিকমতো খেতেও পারছে না। আর এই তো ভর্তা হয়ে গেছে, দুইটা শুকনো মরিচ কিন্তু আমি ওপরে দিয়ে দিলাম। এখন হচ্ছে গরম ভাত দিয়ে, লেবু দিয়ে এই ভর্তা ভাত খাওয়া হবে। আমি এর আগে কখনোই তো এরকম পেঁয়াজ ভর্তা বানাইনি। অনেক রকমের ভর্তা তো জীবনে বানিয়েছি, আজকেই ফার্স্ট টাইম পেঁয়াজের ভর্তা বানিয়েছি। তারপর ভাবলাম কি খেলে ওদের ভালো লাগবে। এই তো সামোসার প্যাকেট বের করেছি ফ্রিজ থেকে, তারপর কয়েকটা ভেজে দিচ্ছি। এই সামোসাগুলো খেতে আমার মেয়েরা অনেক পছন্দ করে। সারা দিন গেছে, দুই বোন একটু ভাত খেতে পারে নাই, আমার শুধু ভাত নষ্ট হয়ে যাচ্ছে। কি করব, মায়ের মন বলে কথা। ভাত তো আমি ওদের জন্য রান্না করি, ভাবি যে ওরা হয়তো একটু হলেও খাবে, কিন্তু ওদের মুখে যে একদমই রুচি নাই, কিছুই খেতে পারছে না। ছোট মেয়ে তো বলতেছে মাথায় আমি তুলতে পারতেছি না, মাথা নাকি অনেক ঘুরাচ্ছে। তারপর এই তো সামোসাগুলো ভাজা হয়ে গেল। বেশ কয়েকটা তৈরি করেছিলাম আমরাও যেন খেতে পারি বিকালের চা নাস্তা হিসেবে। আর এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবে খুবই ভালো লাগে। বাসায় কোনো মেহমান আসলে ঝটপট করে এই নাস্তাগুলো তৈরি করে দেওয়া যায়। আমি তো ভাবছি শুধু আর কি করে দিলে ওদের মুখে ভালো লাগবে, ওরা কিছুই খাচ্ছে না আমার তো একদমই। ভিডিওটি শেষ করার আগে আবার একটু বলে যাই, পেঁয়াজ ভর্তাটা কেমন হয়েছে সবাই কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কখনো কেউ এরকমভাবে পেঁয়াজ ভর্তা খেয়েছেন নাকি সেটাও জানাবেন। আর আমার পেঁয়াজ ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার দুই মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখলেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। গরম গরম ডিম ভাজি হচ্ছে মেয়েদের জন্যে, সবাই একটু দোয়া করবেন ডিম ভাজিটা যেন খেতে পারে। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।